চলো পৌঁছালি নাচের ক্লাস থেকে, আর এই যে একটু বাজারে এলাম, কিছু বাজার করতে হবে। বাজার নেই বলতে আলুটা নেই, আর কিছু সবজি নিতে হবে। আর শীতের সবজি তো খেতেই হয়, না খাওয়ার ইচ্ছা হলেও খেতে লাগবে বা খেতে হয়। তো আলু নেওয়া হলো, আদা নেওয়া হলো, তারপর পালং শাক, বাঁধাকপি, বেগুন একটা নেওয়া হলো, সিম নেওয়া হলো। তো চলো তারপরে বাড়ির দিকে রওনা হই। আর এই যে তোমাদের পৌঁছালির জন্য একটা পেস্ট নিয়ে আসা হলো। আর এইসব জিনিস ওদের খাই দিতে লাগে না, তোমরা সবাই জানো, যাদের ঘরে এরকম ছোটো ছোটো কচিকাচা আছে। ভাত মুড়ি জোর করে ঠেসে ঠেসে দিতে হয়। তো তারপরে ও খেয়ে পড়তে চলে গেল, আর আমি এই যে চা, যারা চা প্রেমী মানে যারা খুব চা খেতে ভালোবাসে তারা প্লিজ প্লিজ রেসিপিটা ভালো করে দেখো, আর প্লিজ একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও, বা যারা খেয়েওছো এরকমভাবে। তো কীরকমভাবে বানালাম দেখতেই পেলে। প্রথমে চা চিনি একসাথে নিয়েছি, নিয়ে ভালো করে ওটাকে জাল দিয়ে দিচ্ছি। আর আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি, কারণ মিষ্টি আমি একটু বেশি খাই। তো তারপরে এই যে দুধটা হালকা গরম করে নিয়েছিলাম, পুরো দুধটা ঢেলে দিলাম। একটু বেশি করেই করছি। আর কি বলতো, আমি চা ঠিক খাই না, চায়ের নেশা আমার নেই। মানে এইরকম হালকা ঠান্ডা বা বাইরে থেকে এলে, মানে ঠান্ডায় বাইরে থেকে এলে মনে হয় একটু চা নিয়ে বেশ বসি, টাইমটাও যায়, গল্পও হলো, এই আর কি। আর চা কি বলো তো, বেশ 5-6 জন মিলে বসে খাওয়ার আড্ডা দেওয়ার দারুণ লাগে। তো যারা চা প্রেমীরা প্লিজ প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ। তো এইরকমভাবেই কিন্তু বানিয়ে দেখো একবার। চা তো রোজ চায়ের মতো করে বানাও, জল দাও, চা দাও, চিনি দাও। তো এরকমভাবে একবার বানিয়ে দেখো, আর যারা বানিয়ে খেয়েছো তারা তো জানবেই কীরকম খেতে লাগে। তো চলো চাটা নিয়েছি, আর একটু বেশি হয়েছিল, মানে বেশি করেই করেছি আর কি। তো চলো তার সাথে নিয়েছি টমেটোর চপ, কারণ আজকের বৃহস্পতিবার ছিল, নিরামিষ, তার জন্য একটু টমেটোর চপ নিয়েছি। তো নিয়ে বসে পড়েছি। আর ওদিকে পাশে তোমাদের দাদাভাইও আছে, দাদাভাইকে হালকা করে একটু মুড়ি চানাচুর দিয়েছি, আর চপ নিয়েছি ওর ভাগের, আমি আমার ভাগের চপটা নিয়ে বসে পড়েছি। চলো চাটা খাই, কেমন লাগে দেখি। আমি এরকম খাই, মাঝে মধ্যে বানিয়ে খাই, চায়ের নেশা নেই কিন্তু বানিয়ে মাঝে মধ্যে খাই। তো যারা চা প্রেমী তাদের তো মানে তারা যদি এরকম এক কাপ পায়, তারা রোজ রোজ চা খাওয়ার নেশায় আমার বাড়ি কিন্তু চলে আসবে। তো প্লিজ তোমরা কিন্তু চাটা এরকমভাবে বানিয়ে খেও, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই রকম ঠান্ডায় তো, আর এইরকম যদি কড়া পাক করে চা যদি কেউ বানিয়ে দেয় তো দারুণ লাগবে। যাই হোক, চলো ছোট্ট একটা ব্লগ দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধু আসবে তারা অবশ্যই কিন্তু কমেন্টে একটু বলো কেমন লাগছে আমার ভিডিওগুলো। তো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনেই কিন্তু 25শে ডিসেম্বর চলে আসছে, নতুন বছর শুরু হবে, সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর খুব খুব মজা করো 25শে ডিসেম্বরে, কেক খেও। তো ওখানেও গল্প করছিলাম, আমরাও মানে কি বলবো, এই তো নিয়েই জীবন না, সব কিছু নিয়েই জীবন। যেমন একটা বইয়ের পৃষ্ঠায় অনেক পাতা নিয়ে একটা বই হয়, সেই রকম জীবনেও দেখবে সুখ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু নিয়েই জীবন হয়। তো সেটাই ওখানে গল্প করছিলাম, সব কিছু নিয়েই জীবন, তবে বেশি চেষ্টা করো একটু আনন্দে থাকার চেষ্টা করো। তো আগাম শুভেচ্ছাও জানিয়ে দিলাম, হ্যাপি নিউ ইয়ার, সবাইয়ের খুব খুব ভালো কাটুক।